আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎকালীন প্রতিমন্ত্রী পলক, তার চেহারাটা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, পিজন ভ্যানের মধ্যে থেকে তিনি কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে এবং সে বলতেছে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কারণ গত 17 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ শেখ হাসিনার আন্ডারে আপনারা এমপি মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা এবং দেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যেভাবে দেশে মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, এককভাবে এই দেশটাকে শাসন করতে চেয়েছিলেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনার 50 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চেয়েছিলেন জোর জুলুম করে, ভোট চুরি করে, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এজন্য আল্লাহ আপনাদের পতন ঘটিয়েছে। এখন জেলের মধ্যে সময় কাটান, কয়েকদিন পরে ফাঁসি হবে, দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে হত্যাকারী হিসেবে বিদায় নেবেন। ঠিক আছে? তো প্রিয় দর্শক, পলক থেকে শিক্ষা নেওয়ার জন্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতন কিছু আচরণ, তাদের মতন ফ্যাসিস্ট হওয়ার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, এমন কোনো অপকর্ম নাই যে তারা করতেছে না। ইতিমধ্যেই আওয়ামী লীগ যে রাজাকার বলার কারণে তাদের পতন ঘটেছে, সেই বাংলাদেশের জামাত শিবিরকে তারা রাজাকার বলে গালি দিচ্ছে এবং তারা বলতেছে জামাত শিবিরকে বাংলাদেশে তারা রাখবে না, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই ধরনের স্লোগানও তারা দিচ্ছে। এমনকি তারা তৎকালীন ছাত্রলীগ শাহবাগীরা যেভাবে জামাত শিবিরকে স্লোগান দিত, একটা দুইটা শিবির ধরে ধরে ড্যাশ কর, এই স্লোগানও তারা ইউজ করতেছে। তার মানে বুঝতেই পারতেছেন তারা সেই ফ্যাসিবাদের পথে হাঁটতেছে। তারা আবার বাংলাদেশে সেই 71 নিয়ে রাজনীতি শুরু করেছে, আওয়ামী লীগের মতন 71-এর ট্যাগ, রাজাকারের ট্যাগ ব্যবহার করা শুরু করেছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, একটু পলকের দিকে তাকান। দেখেন, এই পলকরা, এই আওয়ামী লীগ বাংলাদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, এই বাংলার মাটিতে জামাত শিবিরকে রাখতে চাইছিল না, জামাত শিবির নেতাদের কর্মীদেরকে ফাঁসি দিয়েছিল, নিষিদ্ধ করেছিল, কিন্তু সর্বশেষ তারাই কিন্তু বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ হয়েছে। সর্বশেষ তারাই কিন্তু এই বাংলাদেশের মাটি থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অর্থাৎ এদের থেকে শিক্ষা গ্রহণ করেন। এখন নতুন করে আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে রাজাকার ট্যাগ দেন, এই বাংলা ছাড়তে বলেন, তাহলে আপনাদের পরিণতিও কিন্তু দেশের জনগণ, ছাত্র জনতা এই আওয়ামী লীগের মতন করবে। আশা করি শিক্ষা গ্রহণ করবেন। ভিডিও শেয়ার করে সবাইকে সতর্ক করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।